ঈদে মুক্তির দৌড়ে যুক্ত হয়েছে আরও একটি সিনেমা, চক্কর ৩০২। নির্মাতা ও অভিনেতা শরফ আহমেদ জীবনের প্রথম চলচ্চিত্র এটি। সিনেমায় মূল চরিত্রে অভিনয় করতে দেখা যাবে মোশাররফ করিমকে। এছাড়াও রয়েছেন তারিন জাহান, রওনক হাসান, সুমন আনোয়ার, শাশ্বত দত্ত সহ আরও অনেকে। আরিফকের আরও একটি প্রতিবেদন। শহরে রহস্যজনকভাবে খুন হলে প্রকৃত অপরাধীকে ধরার দায়িত্ব পড়ে গোয়েন্দা বিভাগের চৌকস কর্মকর্তার কাঁধে। নিজের টিমকে সাথে নিয়ে এক এক করে রহস্যের জট খুলতে থাকেন তিনি। পাশাপাশি তার জীবনেও আছে পারিবারিক সম্পর্কের নানা টানাপোড়েন। ঠিক এমনই একটি গল্পকে পুঁজি করে চক্কর ৩০২ নিয়ে প্রথমবারের মতো বড় পর্দায় হাজির হচ্ছেন নির্মাতা ও অভিনেতা শরফ আহমেদ জীবন। এইটা এক ধরনের মার্ডার মিস্ট্রি, কিন্তু এটার সাথে আরেকটা প্যারালাল গল্প আছে। সেই গল্পটাই হচ্ছে এই সিনেমার ভিন্নতা। সিনেমায় রহস্যের জট খুলতে দেখা যাবে জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিমকে। আমাদের দেশে এ ধরনের গোয়েন্দা চরিত্র নিয়ে আগে বড় পর্দায় সেভাবে কাজ হয়নি বলে জানালেন নির্মাতা। আমাদের এখানে এই ডিটেকটিভ বা মার্ডার মিস্ট্রি এরকম গল্প আমি দেখি নাই। চরিত্রটা খুবই ইন্টারেস্টিং, সবার মতো করে আমিও বলি চরিত্রটা ইন্টারেস্টিং। আর মোশাররফ করিম পোট্রি করছেন খুবই ইন্টারেস্টিং ওয়েতে। মোশাররফ করিমের সাথে আগেও বেশ কিছু কাজ করেছেন এই নির্মাতা। পাশাপাশি কাজের বাইরেও আছে দুজনের সুসম্পর্ক। মোশাররফ করিমকে ডিরেকশন দেওয়া তো যখন আমি অনেক ছোট ছিলাম তখন থেকেই ডিরেকশন দিই, অনেক ছোট। মানে মোশাররফ করিমের সাথে আমার প্রথম প্রোডাকশন হয়েছে 7 বা 8-এ, তার মানে ওই হিসাবে আমি অনেক ছোট। আমি ছোট বলে এখনও ছোটই, আমি বড় হতে চাই না। তো তখনই আমার কোনো ঝামেলা হয় নাই। ঈদে মুক্তি প্রতীক্ষিত অন্যান্য সিনেমার সাথে তুলনা নিয়ে নির্মাতা বলেন, দর্শক কোনটা গ্রহণ করবে সেটা তাদের উপর নির্ভর করে। তবে সিনেমা নিয়ে নির্মাতা সন্তুষ্ট। আমি কম্পিটিশন শব্দটা আমি উচ্চারণ করতে চাই না, মানে একটা ফেস্টিভ ব্যাপার আছে আর কি। তো এই ফেস্টিভ ব্যাপারটার মধ্যে যদি আমারও একটু অংশগ্রহণ থাকে, আমি যদি পার পেয়ে যেতে পারি বা মানুষে একটু দেখো অসুবিধা কি? মূল উদ্দেশ্য কি? মূল উদ্দেশ্য তো দর্শককে দেখানো, দর্শককে এন্টারটেইন করা। সিনেমায় অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন তারিন জাহান, শাশ্বত দত্ত, রওনক হাসান সহ অনেকে। চক্কর ৩০২ দর্শকদের রহস্য রোমাঞ্চের আলাদা এক স্বাদ দেবে এমন প্রত্যাশা নির্মাতার। তার ভাবনাটা সে অডিয়েন্সের সাথে শেয়ার করতে চায়, এইটা আসলে ছেড়ে দিতে হবে অডিয়েন্সের কাছে। আরিফক, ৭১, ঢাকা। আমার যে চিফ এডি আছে